অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেটের ভিতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন তারা। রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন থেকে ইউক্রেনকে সুরক্ষিত রাখতে দেওয়া নিরাপত্তা গ্যারান্টির প্রতিশ্রুতি এরই মধ্যে অন্যতম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুদ্ধরত রাশিয়া ইউক্রেনকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় নতুন বন্দি বিনিময় চুক্তি করেছে, জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইউক্রেনের প্রেসিডেন্ট। পুতিনের সফরকালে বৃহৎ পরিসরে আলোচনা পরিকল্পনা রয়েছে, তবে কি নিয়ে আলোচনা হবে সেটি প্রকাশ করা হয়নি। স্টারশিপ উৎক্ষেপণ বাতিল করেছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসশিপ নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্স। দক্ষিণ টেক্সাসের সংস্থার স্টারবেস থেকে স্টারশিপ উৎক্ষেপণ করার কথা ছিল। বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান তিনি। অপরাধ দমনে এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েন হুমকি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার মধ্য দিয়ে ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। ভারতের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বিরোধী দলগুলো ইসিআই এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। এর মধ্যে রয়েছে ভোটার জালিয়াতি, কারসাজি ও তালিকায় অসঙ্গতি। যুক্তরাষ্ট্রে বর্তমানে ভ্রমণ ভিসার ফি $185। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মোট খরচ দাঁড়াবে প্রায় $435, যা 1 লাফে 135% বেশি বৃদ্ধি পেয়েছে। আগামী 2 বছরের মধ্যে 50,000 দেশীয় সামরিক ড্রোন বা সংগ্রহের ঘোষণা দিয়েছে তাইওয়ান।